হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকাল থেকে সারাদিন কী করছি তো সেটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো সকালবেলা চা দিয়ে শুরু করলাম, তো তারপরে বাসির ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নার জায়গা, গ্যাস সেগুলো পরিষ্কার করে নিয়ে বাসি বাসনটা মেজে ধুয়ে নিয়ে সব কিছু তো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, যেহেতু এক হাতে ফোন ধরে আপনাদের তো আগেও বলেছি। তো ওদিকটা হয়ে গেল, এবার বাসি ঘরটা মুছিয়ে নিয়ে চলে যাবো বাইরে জামা কাপড় ধুতে। আমি চলে আসলাম জামা কাপড় ধুতে। তো তোমরা সবাইকে কেমন আছো জানিও। তো তারপরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে তোমরা দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ওদিকে বসিয়েছি ফুলকপির পাতা বাটা। তো খুবই টেস্টি একটা খাবার, আমার মেয়ের তো খুবই প্রিয়। একটু বেশিরভাগটাই একাই খেয়ে নিয়েছে, এতই ভালোবাসে, আর হয়েছেও খুব টেস্টি। পাতাগুলো ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, তারপর তো দেখতেই পারলে কী কী দিলাম। আমি একটু ভাজা ভাজা করে নিয়ে ওটা তুলে নিয়ে বেটে নেব। তারপর কড়াই আবার একটু সর্ষের তেল দিয়ে ওটাকে দিয়ে একটু ধুয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন দেখবো ওই কড়াই থেকে ওটা তুলে উঠে আসছে পুরো নাড়ুর মতো, তখনই জানতে হবে এটা হয়ে গেছে। দেখো এই যে এরকম হয়ে গেছে, তখন তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। দারুণ হয়েছিল বাটাটা। যারা যারা খেয়েছেন তারা তো জানেনি, যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেবেন, খুব টেস্টি। তো তারপরে করছি আলু পেঁয়াজ কলি ভাজা। তো ওটা ভাজা হয়ে গেলো, কড়াই তেল দিয়ে দিলাম মাছ, খয়রা মাছ। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে তুলে দিলাম। তারপরে তেলের মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম একটু কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা, তারপর সর্ষে পেস্ট দিয়ে নুন হলুদ দিয়ে নেড়েছে জল দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটেছে, এবারে মাছগুলো একে একে সব ছেড়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। উপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। তো আজকের মেনু ছিল ফুলকপির পাতা বাটা, মুগের ডাল, আর কালকের একটু ফুলকপির তরকারি, আর হচ্ছে তোমার খয়রা মাছ সর্ষে দিয়ে, আর আলু পেঁয়াজ কলি ভাজা, সাথে ছিল ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো তোমরা বলবে কেমন লাগলো আমার ভিডিওটা।